খুবই ভালো লাগছে। আজকে ৩ নাম্বার দিন, তো ৩ নাম্বার দিনই বোঝা যায় আসলে সিনেমা কোন দিকে যাবে। তো অলরেডি প্রেশার কুকারের প্রেশার বাড়া শুরু হয়ে গিয়েছে, দর্শকদের মনে প্রেশার লাগা শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রথমেই বলেছিলাম এই ছবিটা কিছুটা আমি পরাণের মতো মার্কেটিং করার চেষ্টা করেছি, যে প্রথমেই অনেক ওভার হাইপ করার ট্রাই করি নাই। আমার কাছে মনে হচ্ছিল এই ছবিটার মেইন মার্কেটিং করবে অডিয়েন্স, যারা সিনেমা দেখবে। এই কারণে আপনারা খেয়াল করে দেখবেন আমাদের এই সিনেমাটা প্রথম দিনের থেকে এর পরের দিনে দর্শক অনেক বেশি, এর পরের দিনের থেকে এর পরের দিনে দর্শক অনেক বেশি। যেমন আজকে সব জায়গায় হাউসফুল সকালবেলায় হয়ে গিয়েছে এবং পরবর্তীতে ভিআইপি শো দেওয়া হয়েছে, সেটাও অলমোস্ট ফুল। তো খুবই ভালো লাগছে। আমাকে সবাই বলেছিল যে যেহেতু এই ছবিতে ওরকম কোনো নায়ক নাই, এই ছবিটা মানুষ দেখবে না। তো দর্শক জবাব দিয়ে দিল। আমি দর্শকদের জিজ্ঞেস করছিলাম আপনারা কেন দেখছেন, বলছে এখন আমাদের কাছে গল্পই আসলে মেইন এবং গল্পটার জন্য আমরা দেখতে আসছি এবং ভালো ভালো অভিনেতা অভিনেত্রী এখানে আছে এবং মেয়েদের জন্য আমরা দেখতে এসেছি। তো এইটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। এটাই আমাদের সাকসেস, যে একটা ছবি যেখানে এতগুলো নারী, সেই ছবির টিকিট হাউসফুল যাচ্ছে, সেই ছবি মানুষ গ্রহণ করে নিয়েছে এবং মানুষ বলছে ঈদের সেরা ছবি এটা। বাট আমি অবশ্যই এটা বলছি না, আমি বলবো যে আমাদের সবার ছবিই সেরা, সবাই ভালো করছে। কিন্তু আমি খুব কনফিডেন্ট ছিলাম প্রেশার কুকার নিয়ে। আমি আপনাদের আগেও বলেছি, আমি জানি যে মানুষ নতুন কিছু সবসময় দেখে। দেখেন, আমি চাইলে সেফ সিনেমা বানাতে পারতাম, সেফ গেম, একটা রোমান্টিক ছবি তুফান 2 অথবা সুরঙ্গ 2, অথবা আমি যে ধরনের সিনেমা আগে বানাইছি আর কি, যেগুলো খুব ফরম্যাটেড ছবি, যেরকম ছবি মানুষ দেখেই, মানে একটা আইটেম সং থাকবে দুষ্টু কুকিরের মতো, একটা রোমান্টিক সং থাকবে, একটা ফাইট থাকবে, লাস্টে একটা টুইস্ট দিয়ে সিনেমাটা শেষ হয়ে যাবে। বাট আমার কাছে মনে হচ্ছে না, সেফ গেম না খেলে আমরা নতুন কিছু করি। বাট আমি খুব খুশি যে এইমাত্র আমি হল থেকে বের হলাম, মানে অডিয়েন্স এই নতুন ধরনের গল্পগুলো খুব পছন্দ করছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে বলবো আপনারাও চান্স পেলে ছবিটা দেখবেন, আশা করি প্রেশার কুকার আপনার ভালো লাগবে। এবং দর্শকদেরকে ধন্যবাদ প্রেশার কুকার হাইপ ক্রিয়েট করার জন্য, কারণ এই হাইপটা আসলে আমরা ক্রিয়েট করি নাই, এই হাইপটা ক্রিয়েট করেছে অডিয়েন্স। থ্যাংক ইউ। একটু যেতে চাই যে প্রেশার কুকারের নির্মাণের জায়গা থেকে, অর্থাৎ যখন আপনার প্ল্যানিংটা আসলো যে 4 জন নায়িকাকে নিয়ে প্রেশার কুকার নেবেন, এই 4 অভিনেত্রীর প্রেশারটা আপনি কীভাবে নিলেন? না, আমাদের 4 জন অভিনেত্রী এত ভালো এবং 2 জন সিনিয়র অভিনেত্রী, মানে সিনিয়র মিস ওই 2 জনের থেকে সিনিয়র, বুবলি এবং তুষি। তুষি কিন্তু আমার থেকেও সিনিয়র, কারণ লাগছে তুমি কত সালে আসছিলাম, কত সাল লাগছে, ও আমার থেকেও সিনিয়র। তো আমার না 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 কেরিয়ারের দিক থেকে, কেরিয়ার না না, এখানে কেরিয়ার নিয়ে কথা হচ্ছে। কেরিয়ার দিক থেকে তো ওরা আমাদের সিনিয়র, বুবলি হয়তো সিনিয়র না, কিন্তু ওরা আসলে মানে এখনও এমনও দিন গেছে বুবলির সিনে ও আয়সা বুবলিকে হাত দিচ্ছে যে তুমি এত ভালো করছো, আবার বুবলি ওকে চেয়ার আপ করতেছে। তো এইটা হয়েছে, আমাদের শুটিংয়ে এরকম হয় নাই যে আচ্ছা এতগুলো নায়িকা, যেমন আমাদের সিনেমাটা কিন্তু এরকম না যে সবাই সমান সমান, এভাবে সিনেমা হয় না কিন্তু, যে সবাই সমান সমান। সিনেমা গল্পের মতো এগিয়ে গিয়েছে আসলে, কেউ কখনো এসেছে ঝলক দেখে চলে গিয়েছে। তো এটা আসলে টিম ওয়ার্ক সিনেমা, এটা আসলে 4 নায়িকা একদম এরকম সিনেমা না, এটা সবার সিনেমা, এটা মূলত প্রেশারের সিনেমা। এই জন্য সবাই মিলে আসলে গল্পটাকে প্রেশার দেওয়ার চেষ্টা করেছি। তো আমি তো এনজয় করেছি এবং আমার মধ্যে একটা কনফিডেন্স ছিল যে এইখানে যারা অভিনেত্রী আছেন, তুষি, বুবলি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা, হাকিম ভাই, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী একটা দুর্দান্ত ক্যারেক্টার করেছে। দেখেন, আমরা কিন্তু চাইলে এটা আগে বলতে পারতাম, এটা কিন্তু শুধু ক্যামিও ক্যারেক্টার না, প্রায় 15-20 মিনিট উনি থাকে সিনেমাতে। কিন্তু আমার কাছে মনে হয় এটাও না বলি, দর্শক এটাও হলে এসে দেখুন, মানে আমরা ওই ওভার হাইপ মার্কেটিংটা করতে চাই না আর কি। এবং আপনার রিজভির কথা সবাই প্রশংসা করছে, নতুন একটা ছেলে, আরও 2 জন ছেলে আমরা উপহার দিয়েছি, ওরা অন্য হলে গিয়েছে, কারণ আমাদের আজকে সবগুলো হল হাউসফুল। তো আমরা চিন্তা করলাম আমরা এখানে আসি, স্নিগ্ধা মারিয়ারা গেছে এসকেএসে, আমরা আবার যাবো উত্তরাতে। তো যাই হোক, খুব ভালো লাগছে, সিনেমা মনে হচ্ছে হিটের দিকে। আর আমাদের সিনেমা বাজেট খুব বেশি না, দেশের ভিতরে শুটিং করেছি, খুবই সুন্দর করে শুটিং করার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে, দর্শক পছন্দ করছে। এই তো অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আমার কাছে মনে হয় একটা ডিরেক্টরের জীবনে অ্যাচিভমেন্ট এটা হতে পারে না যে তার ছবি কয়টা সবচেয়ে বেশি হিট হয়েছে। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো মানুষ তার ছবিটা হৃদয়ে নিয়েছে কিনা। তো মানুষ যখন হলে চিৎকার করে বলছে যে এটা আপনার জীবনের সেরা ছবি এখন পর্যন্ত, ওইটাই আমার জীবনে সবচেয়ে বড় হিট হয়ে গেছে সিনেমা। আমার কাছে ওইটাই আমার জব সবকিছু। কারণ আমি আসলে এটা যদি ওই যেটা বললাম, আমার সেম কথা হবে, প্যাকেজিং করে বানাইতাম তাহলে ভালো লাগতো না।
তো আমার এইটাই পুরস্কার। মানুষ যখন বলছে যে আমি নিজেকে ছাড়িয়ে গিয়েছি, তো এটাই তো একটা ডিরেক্টরের কাজ। বাট আমি বলবো আমি কিছুই করিনি, আমার অভিনেতা অভিনেত্রীরা এত ভালো অভিনয় করেছে। এই সিনেমা কিন্তু অনেক বড় সিনেমা, 3 ঘন্টা সিনেমা, কিন্তু দর্শক কিন্তু শেষ পর্যন্ত বের হচ্ছে না। তো এটাই হলো সিনেমাটার সাকসেস, এটাই হলো যে গল্পের জয় জয়কার। আমি আশা করব নেক্সট ঈদে প্রেশার কুকারের মতো অনেক ছবি হবে, যে ছবিতে আমাদের গল্প থাকবে, সেই দেশিতে পাশের দেশে গল্প থাকবে না, আমাদের অরিজিনাল গল্প থাকবে, যেটা আসলে আমরা বিশ্বাস করি। এবং এই ছবিটা আমি আমার ওস্তাদকে উৎসর্গ করেছি। তো 3 নম্বর দিন সিনেমাটা অনেক ভালোর দিকে যাচ্ছে। তো আমি আমার উস্তাদকে আসলে কৃতজ্ঞতা জানাতে চাই। তারেক মাসুদ না থাকলে আমি রায়হান রাফি হতে পারতাম না। তাকে দেখে আমি সিনেমা বানানো শুরু করেছি এবং তিনিও কিন্তু নতুন নতুন জিনিস মানে এক্সপেরিমেন্ট করতো আসলে। তো আমি তারই উত্তরসূরি। তা আমি চেষ্টা করেছি, তার মতো এত মেধাবী না আমি, কিন্তু আমি প্রেসার কুকারের মাধ্যমে তারেক মাসুদকে স্মরণ করতে চাই। ওনার মতো ডিরেক্টর ছিল বলেই বাংলাদেশকে অনেক মানুষ চিনেছে। তো ওনাকে আমরা মনে করার চেষ্টা করবো, ওনার সিনেমাগুলো দেখবো। এবং ওনার সিনেমাগুলো বক্স অফিস হিট হয় নাই, সিনেমা হলে বেশি একটা চলে নাই, এটা ওনার একটা আক্ষেপ ছিল। তো আমরা তো ওনার উত্তরসূরি, আমরা এই ধরনের সিনেমা যদি বানাই, এই ধরনের সিনেমা যদি সিনেমা হলে চলে, তাহলেই হলো বড় সাকসেস। প্রেসার কুকার হিট হওয়াটা শুধুমাত্র একটা সিনেমা হিট হওয়া না, সব ধরনের গল্প সিনেমা চলে, এটাই একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল। এটা দর্শক দেখিয়ে দিয়েও সিনেমা চলে। প্রেসার কুকার নাম রাখার কারণ আমার মনে হয় ঢাকাটা একটা প্রেশার, এই ঢাকাকে আমরা প্রেসার কুকারের সাথে মানে দেখার চেষ্টা করেছি, প্রেসার কুকার অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করেছি। আপনি খেয়াল করবেন ঢাকা অনেক গরম, এবং ঢাকাতে ম্যাক্সিমাম মানুষ আসে খুব অল্প সময়ে বড়লোক হওয়ার জন্য, অল্প সময়ে সাকসেসফুল হওয়ার জন্য। এই ক্যারেক্টারগুলোও খুব অল্প সময় সাকসেসফুল হতে চায়, বড়লোক হতে চায়, এবং তারপর তাদের কী হয়, সব কিছু মিলিয়েই আমার কাছে মনে হয়েছে আমরা যে শহরে বসবাস করি, এটা একটা প্রেশার কুকার, সবসময় আমাদেরকে হিট দিতে থাকে এবং কিছুদিন পর পর ব্লাস্ট হয়। তো এই কারণে এই সিনেমার নামটা প্রেশার কুকার। আরেকটা কারণ আছে, প্রেশার কুকার নামটা লেখা পি দিয়ে নাম আমি খুঁজছিলাম, কারণ পি ওয়ার্ডটা আমার জন্য খুব লাকি। পি ওয়ার্ডে আমার ছিল পরাণ, পি ওয়ার্ডে ছিল পোড়ামন 2, এবং আমার প্রথম প্রযোজিত ছবি আমার সাথে ইমপ্রেস ফিল্ম সহ যে প্রেশার কুকার। তো আলহামদুলিল্লাহ প্রেশার কুকারটা ওদিকেই যাচ্ছে। তো এই কারণে প্রেশার কুকার নামটা রাখছে।